আমাদের প্রথম টাস্ক হচ্ছে ক্যাপকাট সফটওয়্যারটা নামানো। ক্যাপকাট সফটওয়্যারটা নামাবো হচ্ছে আমরা capcut.com এই ওয়েবসাইট থেকে। সো এটা একদম ইজি একটা সফটওয়্যার, ফ্রি একটা সফটওয়্যার। সো এটা জাস্ট শুধুমাত্র ডাউনলোড করলেই হবে। আচ্ছা, এখানে আমার ক্যাপকাটের ওয়েব ভার্সনে আমি ঢুকে গিয়েছি। ক্যাপকাট ওয়েব ভার্সন নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করছি। সো ক্যাপকাট ওয়েব ভার্সনটা আপাতত না দেখাই। সো এখানে আমি আবার যদি capcut.com-এ যাই, আপনারা শুরুতে যে স্ক্রিনটা পাবেন এই স্ক্রিনটা আসবে। সো এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু করবে। ওকে, একদম ইজি ছোট্ট একটা সফটওয়্যার। জাস্ট ডাবল ক্লিক করে নেক্সট নেক্সট দিয়ে যাবেন, সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ওকে, সো নাও আমি এখন ক্যাপকাটের ইন্টারফেসটা দেখাই। ক্যাপকাটের শুরুতে আমাদের ক্যাপকাটের ইন্টারফেসটা কীরকম। ওকে, সো প্রথমে এই হচ্ছে আমার ক্যাপকাটের ইন্টারফেস। এখানে আমি এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আমার রিসেন্ট প্রজেক্ট। আপনি যখন একটা প্রজেক্ট করবেন তখন সেটা এখানে শো করবে, এবং এটা ক্যাপকাটে একটা বড় সুবিধা হচ্ছে আপনার প্রজেক্টগুলো অটো সেভ হয়ে যায়। হ্যাঁ, তো সো আপনাকে ওই প্যারাটা নিতে হবে না যে মানে আমি সেভ করি নাই। ক্যাপকাটের প্রজেক্টগুলো অটো সেভ হয়ে যায়। আচ্ছা, প্রথমে একটু সেটিংসটা দেখে নেবেন। সেটিংসে গেলাম। সেটিংসে এখানে আমি আমার যে সেভ টু যে ফোল্ডারটা, মানে ক্যাপকাটের যে ড্রাফট ফাইলগুলো এটা কোথাও সেভ হবে। তো সো আমি এই জিনিসটা সেভ করার জন্য আমার সি ড্রাইভ বাদে অন্য একটা ড্রাইভ আমি সিলেক্ট করেছি। যেমন আমার একটা আলাদা ড্রাইভে আছে ক্যাপকাট অ্যান্ড পিআর অটো সেভ নামে। তো সো এখানে আমার যে ড্রাফট আছে সেগুলো সেভ হয়। তো সো ওই ড্রাইভটার লোকেশন আমি দেখাই দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন সি ড্রাইভটা খালি রাখতে। আমরা জানি যে সি ড্রাইভটা ফিল আপ হয়ে গেলে আমাদের পিসিটা ভরাট হয়ে যায়। হ্যাঁ, আমাদের ওভারঅল ড্রাইভগুলো ইয়ে হয়ে যায়। তো সো আমরা চেষ্টা করবো আদার দেন সি ড্রাইভে রাখতে। ওকে, আচ্ছা, তো এরপরে আমি এখানে আরেকটা জিনিস হচ্ছে নর্মাল স্টেপ ফরওয়ার্ড 10 ফ্রেমস, এগুলো সব বাই ডিফল্ট যেরকম আছে সেরকমই থাকবে। ওকে, আচ্ছা, এখানে ফ্রেম রেট 30 দেওয়া। তো সো আমি নর্মালি 24 এফপিএসে কাজ করতে অভ্যস্ত। তো সো 24 এফপিএসটা আমি দিয়ে রাখলাম। এফপিএস রিলেটেড জিনিসটা আমি আগেই আরেকটা ভিডিওতে বলেছি। সো আশা করি এটা নিয়ে আর কনফিউশন নেই। এরপর আসে হচ্ছে পারফরমেন্স। সো এখানে পারফরমেন্সও আমি আমার লোকেশনটা চেঞ্জ করে দিয়ে ক্যাপকাট এরিয়ার ফোল্ডারটা সিলেক্ট করে রাখলাম। এরপরে এখানেও রেন্ডারিংয়ের জন্য আমি সব হচ্ছে আদার দেন সি একটা আলাদা ফোল্ডার রেখে দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমি যদি এখানে এডিটে যাই, এখানে লেয়ার্স ক্যান বি রিঅর্ডার্ড ইন এভরি নিউ প্রজেক্ট বাই ডিফল্ট। এটা বাই ডিফল্ট এটা আপনি অন করে রাখবেন। হ্যাঁ, যাতে একটার পর একটা ভিডিও ইয়া করা যায়, মানে লেয়ারগুলা নাড়ানো যায়। এটা আরও ডিটেলস আমি আরেকটা ভিডিওতে বলবো। হ্যাঁ, তো সো তখন আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কেন অন করে রাখতে বলছি এটা তখন ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশ সিলেক্ট করা আছে, এটাই থাকাটাই বেটার। আমি সেভ দিলাম। সো প্রথমে সেটিংস এই ইন্টারফেসটা আসছে। এরপরে আমি আমার নতুন একটা প্রজেক্ট ওপেন করার জন্য আমাকে ক্রিয়েট প্রজেক্টে যেতে হবে। ওকে, সো আমার এখানে এটাই হচ্ছে আমার ক্যাপকাটের ইন্টারফেস। হ্যাঁ, তো এখানে বাকি যারা ভিডিও এডিটিং বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করেছে তারা অলরেডি জিনিসগুলোর সাথে পরিচিত। তো ওটা সিম্পলি আমি একবার করে বলে নিচ্ছি। এখানে এটা হচ্ছে ইম্পোর্ট ফাইল। এখানে আমার ফাইল ইম্পোর্ট করার জন্য আমরা এটা ইউজ করব। কিভাবে ফাইল ইম্পোর্ট করা যায়, এখানে ক্লিক করলে আমার ফাইল ইম্পোর্ট করার ফোল্ডার চলে আসবে। আমি এখান থেকে ফাইল সিলেক্ট করে ইম্পোর্ট করতে পারবো। এছাড়াও আমি কন্ট্রোল প্রেস করে যদি আই দিই তাহলেও উইন্ডোটা চলে আসবে। আর এরপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও চলে আসবে। মনে করেন আপনি এখানে এরকম একটা ফোল্ডার এনেছেন, জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে রেখে দিবেন, এটা চলে আসবে এখানে। ওকে, সো ইম্পোর্টের ব্যাপারটাও গেল। এখানে মাই প্রিসেট স্পেস ইয়াতে এটা হচ্ছে আমার ওয়েবের সাথে লিঙ্ক করা। তো সো এই কারণে আমার অনেক কিছুই এখানে চলে আসছে আমার ওয়েব স্পেসের সাথে, মানে আমার ক্যাপকাটের ওয়েব ভার্সনের সাথে এটা লিঙ্ক করা আছে তাই। হ্যাঁ, মানে এটা বেসিক্যালি একটু ব্যাকগ্রাউন্ডে যাই। এখানে ব্যাক টু হোম পেজে গেলে আপনি দেখবেন যে এখানে আমার নাম মেনশন করা আছে। বেসিক্যালি এটাতে আমি লগ ইন করা আছে। এটা সাইন আউট দিয়ে দিলে আমি লগ আউট হয়ে যাব। এখানে আপনার এখানে যখন ক্লিক করবেন দেখবেন যে সাইন ইন অপশন একটা দেখাবে। ওকে, তো সো এবার আমি আবার প্রজেক্টটাতে যাই।
ওকে, আমার এই প্রজেক্টটা চলে আসছে অটোমেটিক। আচ্ছা, আমার টোটাল লাইব্রেরি আমি পাবো হচ্ছে এখানে। এখানে আমি বিভিন্ন ধরনের জিনিস ফুটেজ গুলো পাবো, আমি সার্চ দিয়ে বের করতে পারবো। এগুলো আমরা কাজ করার সময় আবারও দেখবো, অসুবিধা নেই। তো সো এটা হচ্ছে আমার অডিও ফাইল, এখানে আমি মিউজিক পাবো, সাউন্ড ইফেক্ট পাবো। হ্যাঁ, আমার অডিওটাকে এক্সট্র্যাক্ট করার জন্য একটা ভিডিও আপলোড করে সেই অডিওটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে টেক্সটের কাজ। আমি জাস্ট শুধু ইন্টারফেসগুলো বলে নিচ্ছি, কারণ এরপরে বাই ডিটেলস আমরা মানে যখন ভিডিওর কাজ করব তখন আমরা পেয়ে যাব। সো এটা হচ্ছে টেক্সট, এখান থেকে আমরা টেক্সটের কাজগুলো করতে পারবো। এখানে আমরা অনেক ধরনের স্টিকার পাবো, আপনারা জানেন যে ভিডিওতে অনেক ধরনের স্টিকার ইউজ হয়, সেই স্টিকারগুলো এখানে পাবো। ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট, যে কোনো একটা ভিডিওতে শুধুমাত্র ভিডিও ইফেক্ট দিতে চাচ্ছেন, পুরো ভিডিওর উপরে ইফেক্টটা বসবে, সেটা ভিডিও ইফেক্টের কাজ। আর এরপরে বডি ইফেক্ট হচ্ছে জাস্ট সিম্পলি বোঝা যাচ্ছে একটা বডির উপর ইফেক্টটা বসবে, এটা আমরা কাজ করবো তখন দেখবো, সমস্যা নেই। এরপর এখানে আমরা ট্রানজিশন পাবো। ট্রানজিশন মানে হচ্ছে দুইটা ভিডিওর মাঝখানে যখন কোনো ইফেক্ট যুক্ত হয় সেটাকে ট্রানজিশন বলে। তো সো ট্রানজিশনের কাজটা আমরা তখন পাবো। এরপরে এখানে হচ্ছে ক্যাপশনস, এখানে ক্যাপশনস হচ্ছে আমরা কোনো একটা ভিডিওর যে কথাগুলো বলছে সেগুলো অটোমেটিক আমরা টেক্সট কনভার্ট করে ফেলতে পারবো, এটা হচ্ছে ক্যাপশনের কাজ, আমরা কাজটা করার সময় দেখব। এরপরে হচ্ছে ফিল্টার। ফিল্টারে মূলত আমরা আমাদের ভিডিওকে বিভিন্ন ধরনের ফিল্টার দিতে পারি। আমরা মোবাইলে যেভাবে ফিল্টার ইউজ করি, আমরা বিভিন্ন ধরনের ফিল্টার দিতে পারি ওই ভিডিওর মানে একটা লুকটাকে চেঞ্জ করার জন্য, আমরা এটারও কাজও দেখব। এরপর অ্যাডজাস্টমেন্ট, আমরা মূলত কাজগুলো করি হচ্ছে কালার কারেকশনের কাজ, ঠিক আছে। তো সো এই কাজগুলো আমরা অ্যাডজাস্টমেন্টের করার সময় দেখব। ওকে, সো এই ছিল আমার টোটাল এখানে কি কি অপশন আছে সেগুলোর ইয়া। আর এরপর হচ্ছে এটা হচ্ছে প্রোগ্রাম উইন্ডো, এখানে মূলত আমি যখন ভিডিও নিয়ে কাজ করব তখন আমরা এটা এখানে দেখতে পাবো। আর এখানে হচ্ছে আমার ডিটেলস, ধরেন আমি যদি একটা ভিডিও এখানে রাখি, এই ভিডিওতে ক্লিক করি, তখন আমার এখানে এটাকে নিয়ে কাজ করার অপশনগুলো চলে আসবে, মানে এই ভিডিওকে নিয়ে কাজ করার অপশন চলে আসবে, ভিডিও স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্টমেন্ট, এগুলো তখন আমি এখানে পাচ্ছি। ওকে, সো এই হচ্ছে আমার প্লেয়ার কাজ, এই ভিডিওর কাজ। ওকে, সো এই ডিটেলস কাজগুলো আমি আবার বিভিন্ন কাজ করার সময় তখন দেখবো। তো সো এই হচ্ছে আমার ইন্টারফেস, আর এই জিনিসটাকে বলা হচ্ছে টাইম লাইন। হ্যাঁ, আমরা এটা হচ্ছে টাইম লাইন। তো সো এরপরে নেক্সট ভিডিওতে আমরা আস্তে আস্তে বাকি কাজগুলো দেখবো ইনশাল্লাহ।